নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে নিচ্ছি নিরামিষ লাউ ডোগার তরকারি। সেটি আমি শেয়ার করে নিচ্ছি। এই লাউ ডোগার পাতাগুলো কাটা হয়ে গেছে আমার সব, আর এবার ডাঁটিগুলো কাটছি। পাতা আর ডাঁটা আলাদা রাখছি, কেননা ডাঁটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, ওই জন্য আলাদা আলাদা রাখছি পাতা আর ডাঁটি। এই রান্নাটা আমি পুরো নিরামিষভাবে করব। এই জন্য আমি একটা বড়া বানিয়ে নেব। মটর ডাল, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। এটা একটা পেস্ট তৈরি করে নিলাম। আর এর জন্য নিয়ে নিয়েছি এই যে ডাল বাটাটা, আর কুমড়ো, পটল, ঝিঙে আর আলু, বেগুন, আর এই যে পাতা আর ডাঁটিটা। এই দিয়ে আমি তরকারিটা করব। চলুন তাহলে দেখে নিন। এইবার আমি কড়াইতে তেল দিয়ে এবার বড়াগুলো আমি সব এক এক করে ভেজে নিচ্ছি। অনেকে আবার বড়ি দিয়েও করে, কিন্তু আমি ডাল বাটা দিয়ে করি, কারণ আমার ভালো লাগে এই ডাল বাটা দিয়ে খেতে, খুব স্বাদটা ভালো হয়। এই বড়াগুলো আমি সব এক এক করে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটাতে খুব একটা বেশি কিছু মশলা লাগে না, শুধু ওই পেস্টটা দিলে আর একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়েই হয়ে যায়, বেশি কিছু লাগে না। আর অপূর্ব খেতে হয় এর স্বাদ। আর এই যে তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এরপরে আমি এই এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি এই মিডিয়াম আঁচে রেখেছি। আর এরপরে সব সবজিগুলো দিয়ে নেড়ে টেড়ে নেব। আর এই রান্নাটা একবার করে দেখবেন আপনারা, খুবই ভালো হয় খেতে। আর মানে এই হলে তো আর কিছু আমার লাগে না, মানে গরম ভাতে এই তরকারি অপূর্ব তার স্বাদ। আর এই মিডিয়াম আঁচে রেখে সামান্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে তরকারিটা একটু মজে, আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে আমি ঢেকে রাখবো। এবার তারপরে এই যে পেস্টটা তৈরি করে নিচ্ছি, একটা কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্তর এই পেস্টটা দেবো আমি এর মধ্যে। এবার আমি ডাঁটিগুলো এক এক করে সব দিয়ে দিলাম আগে, কেননা ডাঁটিটা সেদ্ধ হতে আর সবজিটা সেদ্ধ হতে তো টাইম লাগে। আর পাতাটা পরে দেবো, পাতা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। আর এই তরকারিতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। সবজি থেকে, পাতা থেকে তো জল বেরোবেই, ওই জন্য আলাদা করে আর আমি জল ব্যবহার করব না। এর থেকেই জল মজে গেলেই জলটা বেরোবে। এইভাবে আমি অল্প আছে মিডিয়ামে রেখে ঢেকে রেখেছিলাম। এরপর পরিমাণ মতন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খান এরকম দেবেন। আর ওই যে পেস্টটা তৈরি করেছিলাম, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে নেড়ে নেব। এইভাবে করে দেখবেন। আমাদের ঘরে সবাই এই তরকারিটা খেতে ভালোবাসে, আমি তো প্রায় করি। এবার মজে গেছে খানিকটা। এরপর আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম, কেননা নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে না ভালো লাগে না, এই জন্য একটু মিষ্টিও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ওই ভেজে রেখেছিলাম বড়াগুলো সব দিয়ে দেব। বড়াগুলো দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, এই মিনিট 5 মতন বড়াগুলো দিয়ে নেড়ে নেব, নিয়ে অল্প আছে ঢেকে রাখবো। এরকম করে আপনারা করে দেখবেন, আর করে আমাকে জানাবেন কেমন হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে আমাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।